জ্যৈষ্ঠ মল অমাবস্যার মতো শুভ দিনে 5টি প্রাণীকে 5টি জিনিস খাওয়াতে ভুলবেন না। কোন 5টি প্রাণীকে খাওয়ালে এই 5টি জিনিস যে আমাদের সংসারে থাকা পিতৃদোষ দূর হতে বাধ্য। আপনি মাথায় রাখবেন যে কোনো একটি প্রাণীকে নয়, 5টি প্রাণীকেই কিন্তু আপনি খাওয়াবেন, অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। আপনি কিন্তু ভুল করেও এই জ্যৈষ্ঠ মল অমাবস্যার মতো শুভ দিনে বাড়িতে 3টি সবজি আনা থেকে এবং রান্না করে আহার করা থেকে বিরত থাকুন। শুধু আপনি না, আপনার পরিবারের সকল ব্যক্তি, আত্মীয় স্বজনদেরও ভিডিওটা শেয়ার করুন, কারণ এই জ্যৈষ্ঠ মল অমাবস্যার মতো শুভ দিনে 3টি সবজি খাওয়া অত্যন্ত অশুভ, যা আমাদের সংসারে পিতৃদোষ তৈরি করতে পারে। আর এই পিতৃদোষ যদি একবার সৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকে। আর আপনি যদি আগে থেকেই বুঝতে পারেন যে আপনার সংসারে পিতৃদোষ আছে, এই পিতৃদোষ থাকলে কি হয়, সংসারে বারবার অশান্তি লেগে থাকে, একে অপরের মধ্যে পরিবারে মিল থাকে না, আপনি যে কোনো কাজে বারবার সফলতা অর্জন করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, যে কোনো কারণে কিন্তু সেটা আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আপনি নানা রকম বিপদের মুখোমুখি পড়ছেন। তখন কিন্তু আপনি বুঝেই নেবেন আপনার পিতৃপুরুষদের আশীর্বাদ আপনার মাথার উপর নেই। মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাওয়া, এটাও কিন্তু পিতৃপুরুষদের অশুভ দৃষ্টির কারণেই আমাদের হয়ে থাকে। অবশ্যই কিন্তু আপনারা যদি এই কয়েকটি সমস্যার মধ্যে থাকেন তাহলে কিন্তু জ্যৈষ্ঠ মল অমাবস্যা অর্থাৎ সোমবার 15ই জুন আপনি 5টি প্রাণীকে 5টি জিনিস খাওয়ান এবং এই 3টি সবজি খাওয়া থেকে বিরত থাকুন। অমাবস্যার মতো শুভ দিনে পঞ্চবলী অর্থাৎ 5টি জীবকে উদ্দেশ্য করে 5 প্রকারের খাবার যদি সঠিক নিয়মে আহার করাতে পারেন বা নিবেদন করতে পারেন, অত্যন্ত শুভ। কারণ এই দিন মর্তলোকে কিন্তু অমাবস্যার মতো শুভ দিনে, যেটা জ্যৈষ্ঠ মল অমাবস্যা নামে পরিচিত, এই দিন কিন্তু 5টি জীবের রূপ নিয়েই পিতৃপুরুষরাও মর্তলোকে আগমন করে। তাই এই 5টি জীবকে এই দিন আহার নিবেদন করাটা অত্যন্ত শুভ। আপনি কোন 5টি প্রাণীকে আহার নিবেদন করাবেন এবং কি নিবেদন করাবেন, যেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি। শুধুমাত্র খাবার দেওয়াটাই কিন্তু শুভ নয়, কি খাবার দিলে তারা সন্তুষ্ট হবে, তাদের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো, সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার। যেমন ধরুন, এই দিন যদি আপনি গোমাতাকে রুটির সাহায্যে কিছুটা গুড় মিশিয়ে এই মিষ্টি রুটি খাওয়াতে পারেন বা তাজা টাটকা ঘাস যদি খাওয়াতে পারেন, 33 কোটি দেবদেবী যেমন খুশি হবেন, তেমন কিন্তু আপনার পিতৃপুরুষরাও খুশি হবেন। তো অবশ্যই কিন্তু গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবীর সাথে সাথে এই দিন পিতৃপুরুষরাও অবস্থান করেন। তাই গোমাতাকে যদি এই দুটি জিনিস খাওয়াতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুভ দিনে আপনি যদি কালো কুকুরকে তেল বা ঘি ছাড়া সাধারণ আটার রুটি খাওয়াতে পারেন, যা পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের উপর লাভ করার জন্য অত্যন্ত শুভ। কারণ এই কালো কুকুর কিন্তু পিতৃপুরুষদের রক্ষক বলে মনে করা হয়। তাই জ্যৈষ্ঠ মল অমাবস্যার মতো শুভ দিনে কালো কুকুরকে অবশ্যই কিন্তু আপনারা তেল বা ঘি ছাড়া সাধারণ আটার রুটি খাওয়াতে ভুলবেন না। এই দিন যদি আপনি রান্নাঘরে যে প্রথম রান্নাটি করলেন, অর্থাৎ যে ভাতটি আপনি রান্না করলেন, সেই ভাত কিছুটা পরিমাণ সংগ্রহ করে প্রথম রান্না করা ভাত, তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি মিশিয়ে যদি কাককে খাইয়ে দিয়ে আসতে পারেন, যা অত্যন্ত শুভ পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করার জন্য। কারণ সনাতন ধর্মে আমরা সকলেই জানি কাক হচ্ছে পিতৃপুরুষদের বাহন। তাই এই দিন যদি আপনারা কাককে ভাতের সাথে ঘি মিশিয়ে আহার করাতে পারেন, যা অত্যন্ত শুভ ফলাফল আমাদের জীবনে আনতে পারে। অমাবস্যার মতো শুভ দিনে পিঁপড়েদের উদ্দেশ্য করে চিনি গুঁড়োর সাথে আটা বা চালের গুঁড়ো মিশ্রিত করে আপনি যদি যে কোনো গাছের গোড়ায় দিয়ে আসতে পারেন, আর সেই খাবার যদি পিঁপড়েরা খেতে শুরু করে, আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য কিন্তু জাগ্রত হবে। অর্থাৎ আপনার অন্ধকার জীবন কিন্তু আলোকিত হতে বাধ্য, সৌভাগ্য বৃদ্ধি পেতে বাধ্য। পিঁপড়েদের দেয়া খাবার বা পিঁপড়েদের উদ্দেশ্য করা খাবার যদি পিঁপড়েরা খেতে শুরু করে, অত্যন্ত শুভ। আর তা যদি সবটা খেয়ে শেষ করে ফেলে, তাহলে আপনি বুঝেই যাবেন আপনার জীবনে শুভ কিছু আসতে চলেছে, শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনারা এই শুভ দিনে যদি পাখিদের উদ্দেশ্য করে শস্য দানা, হতে পারে যে কোনো শস্য দানার সাথে জল আপনারা ব্যবস্থা করতে পারেন, আর সেটা যদি পাখিরা খেতে শুরু করে, তাহলেও কিন্তু অত্যন্ত শুভ। এই দিন ভুল করেও আপনারা যে 3টি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ 3টি সবজি খাওয়া কিন্তু আমাদের জন্য অত্যন্ত অশুভ। এই 3টি সবজি যদি আপনি খাওয়া থেকে বিরত থাকেন বা সংসারে আনা থেকে বিরত থাকেন, তাহলে অতিরিক্ত মাত্রায় পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে, ফলে কিন্তু আমাদের সংসারে নেতিবাচক শক্তির সাথে সাথে কোনো পিতৃদোষ সৃষ্টি হবে না। কিন্তু এই জ্যৈষ্ঠ মল অমাবস্যার মতো শুভ দিনে এই 3টি সবজি বাড়িতে আনা বা খাওয়া যদি আমাদের হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সংসারে পিতৃদোষ তৈরি হতে পারে, তার সাথে অতিরিক্ত মাত্রায় অশুভ শক্তি কিন্তু আমাদের সংসারে প্রবেশ করতে পারে। তো কোন 3টি সবজি আপনারা এই দিন বা এই শুভ দিনে খাবেন না? প্রথমটি হচ্ছে মূলো। মূলো খাওয়া থেকে বিরত থাকুন, অত্যন্ত অশুভ। তার সাথে লাউ খাওয়া থেকে বিরত থাকুন। এবং এই দুটি সবজির সাথে যে 3 নম্বর সবজিটি আপনারা খাবেন না, সেটা কিন্তু অত্যন্ত অশুভ। তার আগে বলে রাখি, আপনি যদি বড় বাবার আশীর্বাদ লাভ করতে চান, 8 সংখ্যাটি অত্যন্ত শুভ।
8 সংখ্যাটি যদি কমেন্ট বক্সে 3 বার লিখতে পারেন, বড় বাবার যে কোনো অশুভ প্রভাব থেকে কিন্তু বড় বাবা আপনাকে রক্ষা করবে। এবং ভিডিওটা যদি শেয়ার দিতে পারেন তাহলে কিন্তু সকলে জানতে পারবে এবং এই ছোটখাটো নিয়মগুলো পালন করতে পারবেন। যে তৃতীয় সবজিটা আপনারা এই দিন খাবেন না, খাওয়া থেকে বিরত থাকবেন, সেটি হলো কাঁচকলা। কাঁচকলা বা কাঁচকলা থেকে তৈরি যে কোনো জিনিস বা চিপস, কাঁচকলা তৈরি চিপসও কিন্তু আপনারা এই দিন খাওয়া থেকে বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।